নমস্কার বন্ধুরা। প্রাচীন পৃথিবীর সেরা দার্শনিকদের নাম করতে গেলে অনেকেরই নাম আসে, কিন্তু যদি একজন ব্যক্তির মধ্যেই সেরা দার্শনিক, রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ বিশিষ্ট থাকে, তবে তিনি হলেন অর্থশাস্ত্রের লেখক চাণক্য। তার লেখা অর্থশাস্ত্র দ্বারা তিনি ভারতীয় উপমহাদেশের রাজনীতি এবং অর্থনীতির তাবৎ হালচালের বদলে দিয়েছেন। একাধারে তিনি ছিলেন মহান রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং কৌশলবিদ। তার বলা কথার দ্বারা নিয়ন্ত্রিত হতো মৌর্য বংশ। তার শেষ সময়ে বলা কথা আজও চিরসত্য হিসাবেই পরিগণিত হয়। তিনি শুধু জীবনের সাফল্য বিষয়কে অধ্যয়নই করেননি, তিনি মানুষের ভুলভ্রান্তিকে কিভাবে ঠিক করা যাবে তার উপায়ও বলে দিয়েছেন। তার লেখা নীতি মেনে চলতে পারলেই যে কোনো ব্যক্তি সাফল্যের চরম শিখরে উঠতে পারে। এমত ব্যবস্থার বাংলায় একটি বাগধারা প্রচলন রয়েছে যে প্রত্যেক সকল ব্যক্তির পিছনেই একজন নারীর অবদান থাকে, অর্থাৎ একজন নারী পারেন তার স্বামীর জীবনে যাবতীয় উন্নতি ঘটাতে। শুধু স্বামীর উন্নতি নয়, পরিবারের সুখও তার উপরে নির্ভর করে। আচার্য চাণক্য প্রণীত এইসব গুণ যে সমস্ত নারীদের মধ্যে থাকবে, তাদের গুণের ফলেই উন্নতি ঘটবে। পরিবার সকল স্বামী স্ত্রীর এবং সমস্ত গুণাবলী সৌভাগ্যবান করে তুলে তাদের স্বামীদের। তো চলুন জেনে নিই আচার্য চাণক্য কি বলেছেন এই সম্পর্কে। 1. যে নারীর ইচ্ছা পূরণ খুবই সীমিত। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে লিখেছেন, যে সমস্ত নারীর ইচ্ছা সীমিত তাদের স্বামীর পরম সৌভাগ্যবান। এছাড়া চাণক্য এও লিখেছেন যে অনেক সময় এমন হয়েছে যে স্বামীরা তাদের স্ত্রীর ইচ্ছা পূরণের জন্য অনেক অর্থনৈতিক কাজ করতে উদ্যত হন, কিন্তু স্বামীর ইচ্ছা সীমিত হলে তিনি অল্পতেই খুশি থাকেন। ফলে তিনি তার সঙ্গী অর্থাৎ তার স্বামীদেরও খুশি রাখবেন। নাম্বার 2. শান্তি স্বভাবের মহিলারা। আচার্য চাণক্যের কথায় যে সমস্ত মহিলারা শান্ত স্বভাবের হন তাদেরকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে মনে করা হয়। একজন পুরুষ শান্ত স্বভাবের নারীর সঙ্গ লাভ করলে তাকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করা হয়। এছাড়াও শান্ত মহিলারা তাদের নিজেদের স্বভাবের জন্যই পরিবারের মধ্যে সুখ শান্তি নিয়ে আসেন এবং তাদের সিদ্ধান্তের উপরেই পরিবারের সিদ্ধান্ত নির্ধারিত হয়। তাই তারা যে পরিবারের শ্রীবৃদ্ধি ঘটাবে এই নিয়ে কোনো সন্দেহ থাকে না। নাম্বার 3. মৃতভাষী মহিলারা চাণক্যের চোখে খুবই গুণসম্পন্ন। তার মতে এই রকম একজন স্ত্রী থাকলে তার চেয়ে ভাগ্যবান পুরুষ আর কেউ নেই। মৃতভাষী হওয়ার কারণে তাদের স্বামীরা তো বটেই, এই সমস্ত মহিলাদের আশেপাশে থাকা পাড়া প্রতিবেশীদের সাথেও সম্পর্ক বজায় থাকে। নাম্বার 4. শিক্ষিতা এবং গুণী সাংস্কৃতিক মনস্ক মহিলাদের আলাদা কদর রয়েছে চাণক্যের কাছে। আচার্যর মতে একজন শিক্ষিত পুরুষ ও নারীদের নিজেকে শিক্ষিত মনে করে তোলে এবং দেশকে সমৃদ্ধ করতে পারে, কিন্তু শিক্ষিতা নারী জাতি গঠন করে। নারী শিক্ষিতা হলে পুরো পরিবারের সুখ সমৃদ্ধি বাড়ে। তাই এই ধরনের মহিলারা শুধু ভালো সঙ্গী হন না, তার পাশাপাশি এনারা পরিবারকেও যাবতীয় উন্নতি ঘটান। আপনার স্ত্রীর মধ্যে এই 4টি গুণ থাকলে আপনি বিবাহিত জীবনে সাফল্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণা, রাধে রাধে।